নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডে 6 অফ আমাদের কমপ্লিট ইংলিশ লার্নিং কোর্স। প্রথমেই তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজ তোমরা টানা 6 দিন ধরে ইংরেজি শেখার অভ্যাস তৈরি করে ফেলেছ। এটা ছোট্ট কোনো বিষয় নয়। প্রতিদিন অল্প অল্প করে শেখার কারণেই ইংরেজি সহজ হয়ে যায়। গত কয়েকদিনে আমরা গ্রিটিং, নিজের পরিচয় দেওয়া, অন্যের নাম জিজ্ঞেস করা এবং ছোট্ট কনভারসেশন শিখেছি। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আজকের লেসন শেষে তুমি খুব সহজে একজন মানুষকে আরেকজনের সঙ্গে ইংরেজিতে পরিচয় করিয়ে দিতে পারবে। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি এখনও ডে 1 থেকে ডে 5 পর্যন্ত লেসন না দেখে থাকো, তাহলে আমি তোমাকে অনুরোধ করব আগে ডে 1 থেকে ডে 5 দেখে আসো, তারপর ডে 6 এর এই ক্লাসটি দেখো। কারণ এই কোর্সে প্রতিটি লেসন আগের লেসনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের নতুন লেসন শুরু করি। আজকের টপিক হলো ইন্ট্রোডিউসিং আদার পিপল, অর্থাৎ যখন তুমি তোমার পাশে থাকা একজন মানুষকে অন্য কাউরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, তখন ইংরেজিতে কিভাবে বলবে। এটি বাস্তব জীবনে খুবই দরকারি একটি স্কিল। চলো শুরু করি। ধরো তোমার পাশে তোমার একজন বন্ধু দাঁড়িয়ে আছে। তুমি তাকে অন্য একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছ। তখন বলবে, দিস ইজ মাই ফ্রেন্ড, অর্থ ইনি আমার বন্ধু। রিপিট করো, দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই ফ্রেন্ড। এবার আরো কিছু উদাহরণ দেখি। নাম্বার 1, দিস ইজ মাই টিচার, অর্থ ইনি আমার শিক্ষক। রিপিট করো, দিস ইজ মাই টিচার, দিস ইজ মাই টিচার, দিস ইজ মাই টিচার। নাম্বার 2, দিস ইজ মাই ক্লাসমেট, অর্থ ইনি আমার সহপাঠী। রিপিট করো, দিস ইজ মাই ক্লাসমেট, দিস ইজ মাই ক্লাসমেট, দিস ইজ মাই ক্লাসমেট। নাম্বার 3, দিস ইজ মিস্টার সেন, অর্থ ইনি মিস্টার সেন। রিপিট করো, দিস ইজ মিস্টার সেন, দিস ইজ মিস্টার সেন, দিস ইজ মিস্টার সেন। এবার সবাই একসঙ্গে বলো, দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই টিচার, দিস ইজ মাই ক্লাসমেট, দিস ইজ মিস্টার সেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিই। আমরা দিস ইজ কখন ব্যবহার করি? যখন কোনো মানুষ বা কোনো জিনিস আমাদের কাছে থাকে এবং আমরা তাকে অন্য কাউকে পরিচয় করিয়ে দিই। যেমন, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই মোবাইল ফোন, দিস ইজ মাই ফ্রেন্ড। খেয়াল করো, সব ক্ষেত্রেই দিস ইজ ব্যবহার হয়েছে, কারণ আমরা কাছে থাকা ব্যক্তি বা জিনিসকে দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার ধরো তুমি একজন ছেলে সম্পর্কে কথা বলছো, তখন আমরা ব্যবহার করি হি। চলো কিছু বাক্য শিখি। নাম্বার 1, হি ইজ মাই ফ্রেন্ড, অর্থ সে আমার বন্ধু। রিপিট করো, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ
my friend. Number 2, he is my classmate. অর্থ সে আমার সহপাঠী। রিপিট করো, he is my classmate. He is my classmate. He is my classmate. Number 3, he is a student. অর্থ সে একজন ছাত্র। রিপিট করো, he is a student. He is a student. He is a student. Number 4, he is very helpful. অর্থ সে খুব সাহায্যকারী। রিপিট করো, he is very helpful. He is very helpful. He is very helpful. মনে রাখবে, ছেলে বা পুরুষের জন্য আমরা হি ব্যবহার করি। এবার যখন আমরা একজন মেয়ের সম্পর্কে বলি তখন ব্যবহার করি she. রিপিট করো, she. 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 এবার বাক্য শিখি। নাম্বার 1, she is my friend. অর্থ সে আমার বন্ধু। রিপিট করো, she is my friend. She is my friend. She is my friend. Number 2, she is my classmate. অর্থ সে আমার সহপাঠী। রিপিট করো, she is my classmate. She is my classmate. She is my classmate. Number 3, she is a good student. অর্থ সে একজন ভালো ছাত্রী। রিপিট করো, she is a good student. She is a good student. She is a good student. Number 4, she is very kind. অর্থ সে খুব দয়ালু। রিপিট করো, she is very kind. She is very kind. She is very kind. মনে রাখবে, মেয়ে বা মহিলার জন্য আমরা she ব্যবহার করি। এখন একটা রিয়েল লাইফ কনভারসেশন দেখি। Hello, Ankit. হ্যালো রোহন, How are you? I am fine, thank you. Ankit, this is my friend, Pooja. Hello, nice to meet you. Nice to meet you too. Pooja is my classmate. She is very helpful. দেখো, এখানে প্রথমে দিস ইজ মাই ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তারপর শি ইজ ভেরি হেল্পফুল বলে সেই ব্যক্তির সম্পর্কে আরও একটি তথ্য বলা হয়েছে। এভাবেই বাস্তব জীবনে আমরা কথা বলি। কমন মিস্টেকস, এবার কিছু সাধারণ ভুল দেখে নিই। দিস মাই টিচার, ভুল। দিস ইজ মাই টিচার। হি মাই ফ্রেন্ড, ভুল। হি ইজ মাই ফ্রেন্ড। শি মাই ক্লাসমেট, ভুল। শি ইজ মাই ক্লাসমেট। এখন তোমরা প্র্যাকটিস করার পালা। আমি বাংলা বলবো, তুমি ইংরেজিতে বলবে। ইনি আমার শিক্ষক। সে আমার বন্ধু। সে আমার সহপাঠী। সে খুব সাহায্যকারী। সে খুব দয়ালু।
আজকের হোমওয়ার্ক, দিস ইজ মাই ফ্রেন্ড 10 বার লিখো। হি ইজ মাই ফ্রেন্ড 10 বার লিখো। শি ইজ মাই ফ্রেন্ড 10 বার লিখো। একজন বন্ধু, একজন শিক্ষক এবং একজন সহপাঠীকে নিয়ে ইংরেজিতে একটি করে বাক্য লেখো। উদাহরণ, দিস ইজ মাই টিচার, হি ইজ ভেরি হেল্পফুল, শি ইজ মাই ক্লাসমেট, শি ইজ আ গুড স্টুডেন্ট। আর কমেন্টে লিখো, আই ইন্ট্রোডিউস পিপল ইন ইংলিশ। আজ আমরা শিখলাম দিস ইজ ব্যবহার করে কাউকে পরিচয় করিয়ে দেওয়া, হি ইজ ব্যবহার করে একজন ছেলে বা পুরুষ সম্পর্কে বলা, শি ইজ ব্যবহার করে একজন মেয়ে বা মহিলা সম্পর্কে বলা। বাস্তব কনভারসেশনে এই 3টি বাক্য কিভাবে ব্যবহার করতে হয়। পরের ক্লাসে আমরা শিখব ফ্যামিলি মেম্বার্স ইন ইংলিশ, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এবং পরিবারের সদস্যদের ইংরেজিতে কিভাবে পরিচয় করিয়ে দিতে হয়। আজকের লেসন ভালোভাবে প্র্যাকটিস করো। মনে রাখবে, শুধু দেখে নয়, জোরে জোরে বলেও প্র্যাকটিস করবে। যত বেশি বলবে তত দ্রুত ইংরেজিতে আত্মবিশ্বাস বাড়বে। আমি আবার দেখা করব ডে 7-এ। কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ এভরি ডে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Bye.